তুই কি চাস? চাই তো অনেক কিছু, স্বার্থ পেলে টাটা বাই বাই, স্বার্থ না পেলে মেরেই পরে পাঠাই। তার মানে শুধু একটা সই না, আমি বেঁচে থাকতে ও চলে রে, আমি কিছুই সই করবো না। করবে তোমার বাদ পড়বে। রামকৃষ্ণ বলেছিলেন, মানুষ আপন টাকা আপন, যত পারিস মানুষ ধর। আর আমি 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 বলছি রে, টাকা আপন মানুষ পর, দলিল একটা সই কর। আমি বলছি সবাই ভাবে এই দলিলে সই করবে না, করবে রে। কোন পাপে মাতৃষে পালন করিলাম কুলাঙ্গার ভাইকে, যার জন্য আমাদের জীবনে নেমে এলো ঘন কালো অন্ধকার। পরমেশ্বর, এই কোন পাপের কর্ম ফল ঈশ্বর, এই কোন পাপের কর্ম ফল। হারিয়েছি সুখের ঠিকানা, একাই পথে হেঁটে চলেছি, ও বুঝি মানি না বারো, ও বুঝি মানি না বারো। আছিব যাকে ভালোবেসেছে, হারিয়েছি সুখের ঠিকানা, হারিয়েছি সুখের ঠিকানা, একাই পথে হেঁটে চলেছি, ও বুঝি মানি না বারো, ও বুঝি মানি না বারো। আছিব যাকে ভালোবেসেছি, হারিয়েছি সুখের ঠিকানা, হারিয়েছি সুখের ঠিকানা, হারিয়েছি সুখের ঠিকানা। জবা তুমি কাঁদছো, কাঁদো জবা কাঁদো, তুমি তো মা, তুমি ছাড়া কে কাঁদবি? কিন্তু আমি কাঁদবো না গো, আমি জমিদার বলতাম না, আমি যদি কাঁদি এই রাজ্যের পর সবাই হাসবে, তাই আমি হাসবো জবা, তাই আমি হাসবো জবা। ওগো! চোখ কাঁদলি সবাই দেখতে পায়, কিন্তু মন কাঁদলি কেউ দেখতে পায় না। কাজ ভাঙলে শব্দ পাওয়া যায়, কিন্তু মন ভাঙলে কোনো শব্দ পাওয়া যায় না। যে বিষাক্ত সাপের ছোবল মারে, সে ছাড়া সে যন্ত্রণা কেউ বোঝে না গো, সে ছাড়া সে যন্ত্রণা কেউ বোঝে না। জবা একদিনেরই জীবন দে তো, জবারে তোর কপাল ভালো নয়। তুই কি চাস? চাই তো অনেক কিছু, স্বার্থ পেলে টাটা বাই বাই। তার মানে শুধু একটা সই না, আমি বেঁচে থাকতে ও চলে রে, আমি কিছুই সই করবো না। করবে তোমার বাদ পড়বে। রামকৃষ্ণ বলেছিলেন, মানুষ আপন টাকা আপন, যত পারিস মানুষ ধর। আর আমি 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 বলছি রে,
টাকা আপন মানুষ পর দলিল একটা সই কর। আমি বলছি জামাই বাবু এই দলিলে সই করবে না। করবে রে। অগ্নি যে দিদি তোর মাছ দিচ্ছেন, যে সন্তানের মতো মানুষ করলো, আর সেই দিদিকে তুই মারলি। অগ্নি কথাই কি বলে জানি, পর কোনোদিন আপন হয় না রে অগ্নি, এই পর কোনোদিন আপন হয় না রে অগ্নি, এই পর কোনোদিন আপন হয় না। পর কোনোদিন আপন হয় না। রাজি না রাজি না, আমি মরে গেল তুমি এই দলিলে সই করবে না। করবে রে। না রাজি না। জামাই বাবু রাজি। হ্যাঁ রাজি। মাথে কি বলছিস? হ্যাঁ বাবা, মেঘের গর্জনে ফুল ফোটে না, ফুল ফোটে বর্ষণে, মনে পড়ে সেদিনেরই কথা। কি অপরাধ করেছিল সেই ছোট্ট নিষ্পাপ শিশুটা। তোমাদের কথা মতো তাকে বিষ দিয়ে চিরতরের মতো ঘুম পাড়িয়ে দিয়েছি। শিখা, বলো তোমার জীবনের দাম বেশি না এই সম্পত্তির দাম? বেশ ওরে মা, তোর কথা মতো আমি এই দলিলে সই করে দিলাম রে মা। এই নাও মামা, তুমি খুশি তো? খুশি হতাম যদি দলিলটা জামাই বাবুর হাত থেকে পেত। তোর মতো নোগ্রামের হাত থেকে দলিলটা নিয়ে না আমি যে অপবিত্র হয়ে গেছি। মেয়েদেরকে তোরা কি মনে ভাবি তাদের ইজ্জতের কোনো সম্মান নেই? মনে রাখিস তোর অত্যাচারে হাত ভাঙতে একদিন আমি নিজাতে ধারণ করবো মহাকালের মহারুদ্র রূপ। রূপ আমার এক হাতে দেশলাই, অন্য হাতে কাঠি, শুধু সংযোগের অপেক্ষায় এখন চলছে শুধু জনজাগরণ। এরপরে শুরু হবে প্রতিশোধের প্রতিবিধান। বিধান। যে নারী কুমারী অবস্থায় সন্তান জন্ম দেয় সেই বড় বড় কথা। ডাকছিস যাকে, একটু ধৈর্য ধর, মুখের ভাষা বদলে যাবে, বুঝবি বিয়ের পর কন্যা ভ্রূণ হত্যা করিস বিবেক কোথায় গেছে? আরে নারী যদি নাই বাড়ায় মা বলবি কাকে রে? মা বলবি কাকে? শিখা শিখা তুই কি করলি রে মা? তুই কেন করলি? শিখা, এর জন্য তোর ফাঁসি হতে পারে। ফাঁসি বলো না মা, এ জীবনে বেঁচে থেকে কি লাভ? নিজের সন্তানকে বিষ দিয়ে চিরতরের মতো ঘুম পাড়িয়ে দিয়েছে। যাকে জীবনের থেকে বেশি ভালোবাসতাম সেই প্রদীপকেও হারিয়ে ফেলেছি। শিখা, বলো না মা, এ জীবনে বেঁচে থেকে কি লাভ? তাই এই ফাঁসির মঞ্চে যাওয়ার আগে আমি আমার নিজের জীবন শেষ করে দেব। তুই কেন করলি রে মা? তুই কেন করলি শিখা, কেন করলি? নিঃশব্দের বাণী নীরবে কাঁদে, ভেঙেছে মায়ের মন, উলঙ্গ সমাজ ধ্বংস আনি। মাগো, আমি প্রতিশোধের বিজ্ঞাপন, আমি প্রতিশোধের বিজ্ঞাপন। শিখা